আজকে বাজার থেকে কি এসেছে জানো? তোমাদের আগে দেখিনি। এই যে পালং শাক, আর সাথে নিয়ে এসেছে গেঁড়ি। আর এই পালং শাকের এখনো কি বলে অন্নপ্রাশন হয়নি, আসা আরম্ভ হয়ে গেছে। এর যতক্ষণ না আর কি চুল পেকে দাঁত পড়ে মৃত্যু হবে ততক্ষণ মানে আমার বাড়িতে চলবে পালং শাক। তাই আজকেই তোমাদের দেখিয়ে নিচ্ছি পালং শাক নিয়ে এসেছে। আর এরপরে যা পালং শাক হবে মানে যেদিন যেদিন হবে আর কি সেটা তোমাদেরকে আর দেখাবো না, বুঝতে পারলে? এই পালং শাক খেতে এত ভালোবাসে যে আর বলার না। সেই এইটু যেদিন থেকে পালং শাক বেরিয়েছে সেদিন থেকে আসছে আমার বাড়িতে। মানে এখনই রুচি উঠে গেছে খাবার, আর খেতে ইচ্ছা করছে না। কিন্তু ওই যে বললাম এর এখনো অন্নপ্রাশন হয়নি, মানে অন্নপ্রাশনের যে টাইমটা সেটাও এখনো এর পার হয়নি। তারপর দাঁত পড়বে, চুল পাকবে, মৃত্যু যখন হবে তখন আমার এ ভিটে ছাড়বে। এই হচ্ছে ব্যাপার। আমার সবসময় ভালো লাগে না, কিন্তু এই লাগাতেই হবে। ভালো আমি একটুখানি দেখি, এই যে ঢ্যাঁড়স এনেছে, ঢ্যাঁড়স ভাতে দেবো। এই ঢ্যাঁড়স ভাতে আর কী বলে একটু কুমড়ো ভাতে দেবো, ব্যাস আমার এই দিয়েই খাওয়া যায়। আমার মাছ মাংসও চাই না, আর ওই পালং শাক তো আমি খাবোই না। খাবো মাঝে মধ্যে, ভালো লাগে খেতে। ওই একটুখানি মূলো শাক, পালং শাক, বড়ি টড়ি দিয়ে যেটা করা হয় ওটা ভালো লাগে। ওই রোজ আমার পরের তরকারিও চাই, আবার হচ্ছে কোনো কোনো দিন ভাজা খাবে, এরকম ব্যাপার। তো মাছ ফাছ সব ধোয়া হয়ে গেছে, ভাতের জলও চাপিয়ে দিয়েছি। দিয়ে এখন একটুখানি টিফিনটা খাই। টিফিন নিয়ে যে বসে পড়েছি, একটুখানি মুড়ি আর একটা পাঁপড়। এই শাকটা বেছে নিয়ে তারপর টিফিনটা মানে আর কি পেটে যাবে। তো চলো আমি ফুটে রেডি করে নিই।